নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে সরচুগুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করার সময় অনেক বন্ধুদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। তো আজকে আমি যে নিয়মে তৈরি করব ওই নিয়মে বানালে কারো কোনো সমস্যা হবে না, খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এই পিঠেটা তৈরি করার জন্য একটা মাপ করে নিতে হবে। তো আমি এই বাটি মাপ করে নিয়েছি। এই বাটি 2 বাটি দেবো শুকনো চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, 2 বাটি দিয়ে দেব। ভালো করে একটু চেলে নিতে হবে। আর দেবো 1 বাটি ময়দা। 2 বাটি চালের গুঁড়োর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। এই পিঠেটা তৈরি করার জন্য বেশি কোনো উপকরণ লাগে না। এবার দেবো স্বাদ মতো নুন, 1/2 বাটি খেজুরের ঝোলা গুড়। ভালো করে মিশিয়ে নেব। গুড়ের জায়গায় তোমরা চিনিও দিতে পারো। এখানে আমি উষ্ণ গরম গরুর দুধ নিয়েছি। এবার দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প দেবো আর মাখতে থাকবো। আর এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে ময়দা চালের গুঁড়োর গুটি গুটি ভাবটা না থাকে। দুধের জায়গায় তোমরা জল দিয়েও মেখে নিতে পারো। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই পিঠেটা তৈরি করার জন্য আমার একটু তালের পাতা লাগবে। তোমার রান্নাঘরের পাশেই তাল গাছ আছে, সেখান থেকে পাতা কেটে নেব। একটু সমান করে কেটে নেব। এই যে এটা লাগবে। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। আজকে পিঠেগুলো কড়াইয়ে তৈরি করব। আর কড়াইটা ভালো করে গরম করে নেব। চাপাটা খুলে দেব। এইভাবে একটু ভালো করে ঘুলিয়ে নেব। এখানে আমি একটা বেগুনের বোটা নিয়েছি। এবার বোটায় করে কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার 1 হাতা করে নেব আর দিয়ে দেব। এই তাল পাতায় করে সমান করে দেব। চাপা দিয়ে দেব। এইভাবে একটু চাপা দিলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি জোরে জাল দেব না, একদম কম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। এই যে একটা হয়ে গেল। আবারও তেল দেব। এই পিঠেটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য এইভাবে একটু ভাঁজ করে নেব।
পিঠেটা হতে একদমই সময় লাগে না। এইভাবে একটু ভাঁজ করলে পিঠেটা নরম থাকে। আর দেওয়ার আগে এইভাবে ঘুলিয়ে নিতে হবে, নাহলে তলাতে জমে যাবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর খেজুরে গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আর এই যে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। না, যেহেতু এটা শুকনো চালের পিঠে, সেই জন্য পিঠের ধারগুলো একটু ফাটা ফাটা হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। আর দারুণ নরম হয়েছে। শুকনো চালের গুঁড়ো দিয়ে যে পিঠেটা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। খেতে দারুণ লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেটা ঝটপট তৈরি করে নিতে পারো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।